হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল হোম কুক সুদেশনাতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ডেজার্টের রেসিপি। এটা খুব সহজেই বানাতে পারবেন এবং খুব খেতেও খুবই সুস্বাদু হয়ে থাকে। তো এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো ছানার পায়েসের রেসিপি। তো ছানার পায়েস বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দুধ নিয়ে নিয়েছি। সেই দুধটাকেই এবার এখানে আমরা গরম করে নেব বা ফুটতে দেবো। এখানে আমি দুধটাকে বসিয়ে দিয়েছি। যতক্ষণ দুধটা ফুটছে ততক্ষণ আমি এখানে বাকি কাজগুলো করে নিই। তার জন্য এখানে আমি প্রথমেই নিয়েছি ছানা নিয়েছি। এখানে তোমরা চাইলে বাড়িতেও ছানা তৈরি করতে পারো। তো বাড়িতে ছানা বানানোর জন্য তোমাদের দুধটাকে প্রথমেই ফুটিয়ে নিতে হবে এবং দুধটা ফুটে যাওয়ার পরে সেটার মধ্যে অল্প লেবুর রস বা ভিনিগার দিয়ে ছানাটা তৈরি হয়ে যাবে। তারপর ছানার থেকে জলটাকে ভালো করে ছেঁকে নিলেই ছানা তৈরি হয়ে যাবে। তো এখানে আমি ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। একদম ক্রিমির টেক্সচার আসবে এই রকমভাবে মেখে নিতে হবে। তারপরে এই ছানা থেকে দেখো অল্প অল্প পোর্শন নিয়ে সেটাকে আমি এরকম ছোট ছোট গোল করে দিচ্ছি। এখানে এরকমভাবে অল্প অল্প পোর্শন নিয়ে এরকম গোল গোল মতো করে নিতে হবে, ছোট্ট মতো। তো এইভাবে আমি পুরো ছানাটারই এইভাবে আমি গোল গোল মতো করে নিয়েছি। তো দুধটা অনেকটাই ফুটে গেছে এবং অনেকটা ঘনও হয়ে গেছে। এবার এই দুধটা থেকেই আমি কিছুটা দুধ একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার এই দুধের সাথে এখানে মিশিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধ আমি মিশিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে আমি এবার এখানে এই দুধের সাথে মিশিয়ে দেবো। এবার আমি এখানে এলাচ নিয়েছি ওই 5-6টা মতো, দিয়ে ওটাকে এবার এখানে আমি গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে এলাচের গুঁড়ো রেডিমেড যে কিনতে পাওয়া যায় সেইটাও ইউজ করতে পারো। তো এই এলাচ গুঁড়োটা এখানে আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার এখানে দুধের সাথে মিশিয়ে দিলাম চিনি। এখানে আমি 1 কাপ মতো চিনি ব্যবহার করেছি। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই রকম চিনি দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। এবার এখানে আমি এক এক করে যে ছানার বলগুলো তৈরি করে রেখেছিলাম সেই বলগুলো এখানে এক এক করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে ছানার বলগুলো দেওয়ার পরে এটাকে প্রায় 10-15 মিনিট মতো এখানে ফুটতে দেবো। তো প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমাদের ছানার বলগুলো অনেকটা বড় হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো এবং এটাকে সার্ভ করে দেবো। তো তোমরা এই রেসিপিটা গরম বা ঠান্ডা যে কোনোভাবেই সার্ভ করতে পারো এবং বাড়িতে অবশ্যই এটাকে বানিয়ে আমাকে জানিও কমেন্ট সেকশানে তোমাদের কেমন লাগলো। এবং যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।